বাবা, আমরা আরামবাগ বসন্তপুর থেকে এসেছি। এবছর পুজোর নেমন্তন্ন পত্রটা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আমরা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, এসো। নারায়ণ নারায়ণ, প্রণাম নেবেন মা। তা আপনার বাপের বাড়ি যাবার সময় তো চলে এলো, কিন্তু ওদিকে এবার যা অবস্থা, তাতে আমার একটু চিন্তাই হচ্ছে। হ্যাঁ রে, শুনলাম ওইদিকে করোনাটা নাকি খুব জ্বালাচ্ছে। সেই জন্যই তো এবার এই মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এইসব নিয়েছি আমার অস্ত্রগুলোর বদলে। বুঝলি, এবার ঠিক করেছে ওই মহিষাসুরকে বধ করবো না, এবছর ওই করোনা ব্যাটাকে বধ করবো। খুব ভালো। মহিষাসুর বেটাকে তো প্রত্যেক বছরই বধ করে, কিন্তু এই বছর সত্যিই এই ভাইরাস বেটাকে আগে বধ করা দরকার। শুনেছি এই ভাইরাস বেটাকে আবার চোখে দেখা যায় না, বেটা অদৃশ্য শত্রু। সে যত কৌশলই করুক, ভাইরাস ব্যাটাকে আমি বধ করবই। আগে বাপের বাড়ি তো যাই। মা, এই মাস্ক আমি কি করে পরবো? কেন, কি করে আবার মুখে পড়বি? ওখানেই তো সমস্যা। আমি মুখে মাস্ক পরলে আমার নাক বেরিয়ে যাচ্ছে, আবার নাকে পরলে মুখ বেরিয়ে যাচ্ছে। কি করি? মাস্ক না পরলে তো এবার পুলিশে ধরবে আমায়। সত্যি তো, এ তো মস্ত ঝামেলার ব্যাপার। সব হয়েছে তোর বাবার জন্য। সেদিন যদি রেগে গিয়ে তোর মুন্ডুটা না কেটে দিত, তাহলে তো আর তোকে এই হাতির মাথা নিয়ে থাকতে হতো না। যা, তোর বাবার কাছে যা, যা করার এখন সে করুক। নারায়ণ নারায়ণ, আমি বলি কি, তুমি মুখেও একটা পড়ো আর নাকেও একটা পড়ো, তাহলেই তো এই ঝামেলা মিটে যায়। হ্যাঁ তাই তো। আরে ওই কার্তিক, তুই মাস্ক পরিসনি কেন? কিরে, এবছর কি আর তোর মামা বাড়ি যাওয়ার ইচ্ছা নেই? মামার বাড়ি যাবো না মানে? অবশ্যই যাব, কিন্তু আমি ওই মাস্ক পরতে পারবো না। ওইসব মাস্ক পরলে আমি স্টাইল মারবো কি করে? ওই সব স্টাইল আমি বের করে ছাড়বো যদি তুই মাস্ক না পরিস। আমাকে তুই চিনিস না। সত্যি মা, তুমি না এখনকার ফ্যাশনই বোঝো না। তুমি সে পুরনোই রয়ে গেলে, তোমাকে নিয়ে আর পারি না। আর তোর কি সমস্যা সরস্বতী মাস্ক পরতে? আমি যদি মাস্ক পরি তাহলে গান করব কি করে? আর সব থেকে বড় সমস্যা, মাস্ক পরলে আমার লিপস্টিকটা নষ্ট হয়ে যাবে। তো আমি ওইসব মাস্ক টাস্ক পরতে পারবো না। সত্যি এদের নিয়ে আর পারি না। মা, আমি মাস্ক পরেছি, মাস্ক পরতে আমার কোনো সমস্যা নেই। চলো চলো মামার বাড়ি চলো। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এর জন্যই তো তোর নাম লক্ষ্মী। কি এই বছর বাপের বাড়ি না গেলে হয় না? ওদিককার যে অবস্থা। না না, ওসব যাওয়া আমি ক্যান্সেল করতে পারবো না। বছরে তো এই একবারই বাপের বাড়ি যাই আমি। এই যা, অসুরকে তো ফোন করে বলাই হয়নি যে এবছর ওকে বধ করবো না, এবছর ওর ছুটি। বাবা নারদ, তুই একটু ফোন করে অসুরকে বলে দে না। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি মহিষাসুর বেটাকে কল করে জানিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, কে? কিরে, এবছর যুদ্ধ করবে না? কার সাথে যুদ্ধ করতে হবে আবার? আমি সব যুদ্ধ মধ্য করতে পারবো না। কার সাথে? কেন মনে নেই মা দুর্গার সাথে প্রত্যেক বছর যুদ্ধ করিস, টুক করে বধ হয়ে যাস? ভুলে গেলি নাকি এই এক বছরের মধ্যে? না না, ভুলিনি আমি। ওই একটু দেখছিলাম কি বলিস তুই। তবে শোন, ওই দুর্গা ফুর্গা আমাকে হারাতে পারবে না এবছর। এবছর আমি অনেক শক্তিশালী হয়ে যাব। শোন, এবছর মা ঠিক করেছে তোকে এবছর বধ করবে না মা, এবছর ওই ভাইরাস বেটাকে বধ করবে। তাই তোকে এবছর ছুটি দেওয়া হয়েছে, তবে পরের বছরের জন্য রেডি থাক, বুঝলি? এখন রাখলাম। কি সত্যি বলছিস? এই বছর আর ওই প্রত্যেকবারের মতো বধ হতে হবে না?
আহা, কি ভালো খবরই দিলি রে ভাই। এইবার এই বছর শান্তিতে ঘুমাতে পারবো। দুর্গা দুর্গা। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु त्रिशूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्यै नमस्तस्यै